পৌষ মাসের শনি ও মঙ্গলবারে মূলো দিয়ে পুজো করা হয় পৌষকালীকে। পৌষকালীকে মূলোকালী নামেও ডাকা হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি জানাবো পৌষ মাসে কেন মাকে মূলো দিয়ে পুজো দেয়। দেবীকে মূলোদানের পর চৈত্র মাস পর্যন্ত ভক্তরা আর মূলো খেতে পারেন না, এমনই রীতি প্রচলিত আছে। কথিত আছে এই তিথিতে দেবীর কাছে প্রার্থনা করলে দেবী তা পূরণ করেন। প্রতি বছর পৌষ মাসে দেবী পৌষকালীর আরাধনা করা হয়। পৌষ মাসের শুক্লপক্ষে চতুর্দশীতে এই পুজো করা হয়। এই পুজোর অন্যতম উপকরণ হলো মূলো। দেবীকে মূলো দানের পর চৈত্র মাস পর্যন্ত ভক্তরা আর মূলো খেতে পারেন না, এমনই রীতি প্রচলিত আছে। কথিত আছে এই তিথিতে দেবীর কাছে প্রার্থনা করলে দেবী তা পূরণ করেন। দেবী পৌষকালীর ডান দিকের ওপর হাতে থাকে শঙ্খ, ডান দিকের নিচের হাতে থাকে খড়গ, বাম হাতের ওপরের হাতে থাকে বড় মুদ্রা, আর বাম হাতের নিচের হাতে থাকে নরমুণ্ড। ভক্তদের ধারণা মা সন্তুষ্ট হন মূলোয়, তাই মনস্কামনা পূরণ করতে মায়ের মন্দিরে হাজির হন ভক্তরা। পৌষ মাসের শনি ও মঙ্গলবারে ভক্তকুলে মূলো দিয়ে দেবীর পুজো দিয়ে থাকেন। বলা হয় পৌষ মাসে মূলো দিয়ে মা কালীর পুজো দিলে নাকি বিশেষ ফল মেলে। তবে এর নেপথ্যে স্বাস্থ্যমতে কোনো ব্যাখ্যা বা যুক্তি নেই বললেই চলে, বরং এই নিয়মে জন্ম কিছুটা হলেও লৌকিক আচারের হাত ধরে। মূলো দিয়ে পুজো দিলে মা খুবই সন্তুষ্ট হন। শুধু কালী মন্দিরেই নয়, বাংলার সতীপীঠগুলোতেও পৌষ মাসে মূলো দিয়ে পুজো দেওয়ার রীতি প্রচলিত আছে। কেউ কেউ আবার পুজো দেন জোড়া মূলো দিয়ে। আজ অমাবস্যা তিথি। আজকের দিনে মাকে যদি তোমরা মূলো দিয়ে পুজো দাও, মা তাহলে তোমাদের প্রতি খুবই সন্তুষ্ট হবে। এই মূলোর মাধ্যমে ভক্তরা নিজেদের পাপ কর্ম দেবীকে সমর্পণ করেন, আর দেবী তা নিজের মধ্যে ধারণ করে ভক্তকুলকে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করে। বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা কালীর জয়।